আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে রিসেন্টলি অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, তো তার মধ্যে ৩ টে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি ভাই কমেন্ট করছেন যে, ভাই সৌদি আরবের বর্তমান অবস্থাটা কিরকম? এটা নিয়ে ডিটেইলসলি বলার জন্য। তো আমি ইনশাআল্লাহ এই ভিডিওতে বলব। আরেকটি ভাই বলছিলেন যে, সরাসরি রেস্টুরেন্টে বা কফি শপে ভিসা নিয়ে আসা যায় কিনা? এটা নিয়ে আমি কফি শপে কিভাবে সরাসরি ভিসা নিয়ে আসা যায় কিনা এটা নিয়ে আমি বিস্তারিত দিচ্ছি অলরেডি। তারপর আমি বলব যে রেস্টুরেন্টে সরাসরি ভিসা নিয়ে আসা যায় কিনা। তারপর একটা ভাই জানতে চাচ্ছিলেন যে ভাই ফ্রি ভিসায় গিয়ে কফি শপে বা রেস্টুরেন্টে কাজ করা যায় কিনা বা কাজ পাওয়া যায় কিনা। তো এই ৩ টে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি যে বর্তমান সৌদি আরবের অবস্থাটা কিরকম? বর্তমানে সৌদি আরবের অবস্থা নিয়ে আমাকে এরকম একটা কোয়েশ্চেন করছিলেন যে অনেক খারাপ কিনা, মানে এক কথায়। তো বর্তমানে অবস্থা যদি আমি বলি যে সবাই তো আর সবার না। তো এখন বর্তমান অবস্থা বলতে খারাপ বলা যায়, মানে এতটা ভালো না আবার ভালো। তো যারা মনে করেন যে ভালো পজিশনে আছে, ভালো জায়গায় আছে, ভালো। আবার একদিক যদি হিসাব করি যে এখন শতকরা 80% কোম্পানি লোকেরই আকামা করে না বা আকামা নাই। যেরকম আমার ১ বছর যাবত আকামা নাই। কেউ কি আপনারা বুঝতে পারবেন যে আমার আকামা নাই? কিন্তু যা সত্য তাই। আমার হচ্ছে জুলাই থেকে জুন মাস থেকে আকামা নাই। তো ১ জুন মাস চলে গেছে। প্রায় ১ বছর পার হয়ে গেছে। বাট আমি আমার কফিল আন্ডারেই আছি। বাট ওনার লাইসেন্সের প্রবলেম, বিভিন্ন প্রবলেমে থাকার কারণে মানে আকামা করে নাই। যে কারণে এরকম আমার শুধু না, আমার পাশে আরেকটা কোম্পানি আছে। রেস্টুরেন্ট আমি যেখানে আগে কাজ করছিলাম, এটা অরিজিনালি কারো আকামা নাই মোদির ছাড়া, আই মিন ম্যানেজার ছাড়া। কারণ যারা টাকা লেনদেন করে তাদের শুধু আকামা আছে কোম্পানি ক্ষেত্রে। তো এরকম অনেকেরই। আর ফ্রি বিষয় হচ্ছে এটা আপনার নিজের উপর, যারা ফ্রি বিষয় আছে তো ওরা নিজে আকামা বানায়, নিজে করে। তো যাই হোক, আমি ছুটিতে যাইতে পারতেছি না আমার আকামার জন্য, তো কিছু করার নাই। তো এখন এই দিক দিয়ে হিসাব করলে সৌদি আরবের অবস্থা বর্তমানে খারাপ। আর কাজের দিক দিয়ে হিসাব করলে আপনার কাজ জানা থাকেন তাহলে কোনো সময় খারাপ না। আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনার কপালে আপনার তকদিরে যদি রিজিক সৌদি আরবে লেখা থাকে তাহলে এক উসিলা এক উসিলা আপনি কাজ পেয়ে যাবেন, সেটা আপনার আকামা থাকলেও না থাকলে। বাট কাজ পেতে সাহায্য করে যদি আপনার কাজ জানা থাকে, হাতের কাজ, সেটা আপনার রেস্টুরেন্ট হইতে পারে, কফি শপ হইতে পারে, ইলেকট্রিশিয়ান হইতে পারেন, যে কোনো টেকনিশিয়ান বা নর্মাল ওয়ার্কারও হন না কেন। আর সবচেয়ে কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাকে আরেকটি ভাই জানতে চাইছিলেন যে ভাই সরাসরি রেস্টুরেন্টে বিষয় হয় কিনা। তো এই বিষয়ে যদি আমি বলতে চাই, এর আগে যে রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে কফি শপে কিভাবে সরাসরি সরাসরি বিষয় হয় কিনা। আমি বলতেছিলাম সেম ক্যাটাগরি সেম সিস্টেম রেস্টুরেন্টের ক্ষেত্রে। আপনার যদি মনে করেন আপনার কোনো লোক থাকে সৌদি আরবে, আপনার রিলেটিভ বা ওনার কফিল বা আশেপাশে কেউ যদি রেস্টুরেন্ট নতুন খুলে বা রেস্টুরেন্ট থেকে বিষয় নেয়, তাহলে সরাসরি রেস্টুরেন্টে বিষয় হওয়া সম্ভব। আর আপনি যদি কাজ জানেন, কাজ অনুযায়ী পজিশন হবে। আপনি যদি একদমই কাজ না জানেন, তো প্রথম অবস্থায় আপনার ক্লিনার দিয়ে শুরু করতে হবে। আর যদি আপনি অলরেডি রেস্টুরেন্টে কাজ করছেন, শেফ হইতে পারে, ওয়াইটার হইতে পারে, তাহলে আপনি ওয়াইটার দিয়ে স্টার্টিং করবেন আপনার জব পজিশন। বা আপনি যদি শেফ হন, শেফ হওয়ার পর আপনি শেফে মানে স্টার্ট করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি আরবি জানবেন না। আপনার মাছের আরবিতে কি বলা হয়, চাউলের আরবিতে কি বলা হয়, পেঁয়াজের আরবিতে কি বলা হয়, আর আপনার হচ্ছে গার্লিক, আই মিন রসুনের আরবিতে কি বলা হয়, এগুলো জানবেন না। তো এই জন্য হচ্ছে আপনার প্রথম অবস্থায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে আপনার শেফ হওয়া সত্ত্বেও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সরাসরি হয়, বাট কোম্পানি ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট কোম্পানি। আপনার বাংলাদেশে আমি জানি না শিওর কোম্পানি, আলবার্গ বা ম্যাকডোনাল্ড যেরকম কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো, এগুলো সরাসরি আপনার যদি এজেন্সির সাথে কথা বলেন তাহলে হয়তো, বাট এখন তো দুর্নীতি জানেনি। তো যাই হোক, আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন যে ছোটখাটো যদি কফি শপ বা মালিকানা আসেন তাহলে আপনারা সরাসরি ভিসা পেয়ে যাবেন। বাট আপনার যদি দালালের মাধ্যমে আসেন, কোনো এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে এটা নিশ্চয় হতে নাই। সো আমি এটা বলতে পারবো না। আমি আবার বলতেছি, যেরকম আমার কফিলের মতো বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো রিলেটিভের যদি কফিলের রেস্টুরেন্ট করে, তার যদি মানে ভিসা বের হয়, ভিসা বের হতে কত লাগে সেটা আমি বলে দিছিলাম একটা ভিডিওতে, 2300 রিয়ালের মতো লাগে। তারপর হচ্ছে আপ ডাউন খরচ, প্রসেসিং খরচ, এটা হচ্ছে প্লাস যদি কফিটা লাভ না করে আর কি। আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর একটা ভাই কমেন্ট করেছিলেন যে ফ্রি ভিসা আসার পর আপনার রেস্টুরেন্ট কফি শপে কাজ করা যাবে না। ফ্রি ভিসা আসার পর আপনি রেস্টুরেন্টে কফি শপে কাজ করতে পারবেন, বাট ফ্রি ভিসা এসে আসার পর সরাসরি আপনার কফি শপে বা রেস্টুরেন্টে প্রথম অবস্থায় জব না পাওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি কাজ না জানার। আপনি যদি বাংলাদেশে কাজ করেন, ভালো প্রফেশনালি কাজ জানা থাকে, তাহলে আপনি মোটামুটি ইংলিশ যদি জানেন, মোটামুটি দেখতে যদি সুন্দর হন, মাশাআল্লাহ বয়সটা যদি ইয়াং হয়ে থাকে, তাহলে আপনি
কফি শপ, রেস্টুরেন্ট যে কোনো জায়গায় কাজ পেয়ে যাবেন। হয়তো প্রথম অবস্থায় স্যালারি কম হবে, বাট তারপরেও আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আপনার যদি বারিস্তা কাজ জানা থাকে, আপনার 1700 2000 থেকে স্টার্টিং হতে পারে, বাট প্রথম অবস্থায় 2000 না দিলেও 1700 থেকে স্টার্টিং হয়। এটা ইম্পসিবল, সরি, এটা ইম্পসিবল বলে কিছু না। আর ঠিক তেমনই রেস্টুরেন্টও সেম, আপনার শেফের কাজ জানা থাকলেও মোটামুটি ভালো অ্যামাউন্টে টাকা পাবেন, তো বেতন পাবেন। তো এই ছিল আজকে ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।